আশিক যারা হয় তারা জান্নাতের লোভও করে না, জাহান্নামকেও ভয় পায় না। তারা জাহান্নামের চাইতে বেশি ভয় পায় আল্লাহর নারাজিকে, নবীর নারাজিকে। তারা জান্নাতের লোভ করে না, তারা চায় একবার যদি মাওলার দিদার পায়। একবার যদি আপনারা সূরা ইয়াসিন একটু যদি মনোযোগ দিয়ে পড়েন, ওইখানে একটা আয়াতের অংশ বিশেষ আছে, সালামুন কাউলুম মির রাব্বির রহিম। ও মাওলা, এটা তুমি কি বললা? বলে যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের সৌন্দর্য তারা যখন উপভোগ করবে, হুর গিলমা যখন তারা পাবে, শরাব নহর যখন তারা দেখবে, ফল ফলাদি যখন তারা খাবে, জান্নাতের সৌন্দর্য অসীম সৌন্দর্য। এই সৌন্দর্যের ভিতরে আমার জান্নাতি যারা আছে তাদের জন্য এই নিয়ামত শেষ নয়। এর চাইতে একটা বড় নিয়ামত আছে, এর চাইতে একটা বড় নিয়ামত আছে, এর চাইতে একটা বড় উপহার আছে। মাওলা সেটা কি? সালামুন কাউলুম মির রাব্বির রহিম। সেই দিন জান্নাতীদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে। আল্লাহ আপনাদেরকে সালাম দিবে যখন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, সালামুন কাউলুম মির রাব্বির রহিম। তো জান্নাতে যাবে কারা? যারা নবীর প্রেম দিয়ে জীবন সাজাবে, আল্লাহর ভয়ে জীবন সাজাবে, আল্লাহর ওলিদের পতঙ্গ অনুসরণ করবে, সাহাবা আহলে বাইতকে মুহাব্বত করবে। বলেন না সুবহানাল্লাহ। চট্টগ্রামের চিশতিয়া খানদানের আজিমুশান অন্যতম একটি দরবার হচ্ছে দক্ষিণ সুকসুরি চিশতিয়া আলিয়া দরবার শরীফ। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার নসিব ভালো যে আমার নসবী বংশ সে দরবারের ছায়া পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। এই দরবারের যিনি আল্লাহর ওলি, অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র ওলি জগতের হযরত আব্দুল খালেক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, এর ছায়ায় যিনি ছায়াজিত হয়েছেন, যার দর্শনে দর্শন শিখেছেন, যার আলোয় আলোকিত হয়ে, নিজে আলোকিত হয়ে হাজার 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 পথহারা মানুষকে যিনি মৌলার প্রেমের রাস্তা দেখিয়েছেন, উনি হচ্ছেন হযরত এনায়েতুল্লাহ সুফি রহমতুল্লাহ। ওনার জীবনে আমাদের দেখার সৌভাগ্য হয় নাই, যারা দেখেছেন ওনাদের থেকে শুনেছি আল্লাহর ওলিদের চরিত্র কেমন হয়। শুধু একটুখানি বলতে চাই, যে জবান আল্লাহ দিয়েছেন কথা বলার জন্য, এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া তো দূরের কথা, বড় করে কখনো একটা ডাক পর্যন্ত দেয়নি। আর একটু জোরে বলেন না। বড় করে একটা ডাক পর্যন্ত দেয়নি। কষ্ট দেওয়া তো দূরের কথা, কঠিন কথা বলা তো দূরের কথা। আর ওনার চেহারাকে আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়েছেন, 10 মনও পর্যন্ত ওনার চেহারার দিকে দেখলে মন বলে প্রেমে পড়ে যেতে। বলেন না সুবহানাল্লাহ। এটা কখন আসে? যখন বান্দা মৌলার প্রেমের দিকে চলে যায়, যখন বান্দা বলে যে মৌলা তুমি ছাড়া কিচ্ছু চাই না, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, আমার কোনো ইচ্ছা নাই, মৌলা তোমাকে চাই, মৌলা তোমাকে চাই, মৌলা তোমাকে চাই। আল্লাহ পাক বলে আমাকে যারা খুঁজবে তাদেরকে আমার রাস্তা বাতাই দেওয়ার জন্য, ও হাবিব রাহমাতুল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আর রহমান আল্লামাল কোরআন সমস্ত গুণে গুণান্বিত করে আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীর কাজ হচ্ছে শুধু বান্দাকে আল্লাহর সাথে মিলাই দেওয়া, আল্লাহর রহমতের কাছে নিয়ে যাওয়া। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বান্দা হিসেবে আল্লাহকে খুঁজতে আছেন, নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেছে, এবার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পথটা দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, নবী আশা কি আর আছে? নবী কি আর আসবে? সাহাবা কি আর হবে? তাবি কি আর হবে? তবে তাবি কি হবে? কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে। তা আল্লাহকে যারা খুঁজবে তারা কোথায় যাবে? এবার আল্লাহ পাক বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দাদের ভিতরে একটা গ্রেট বান্দা আছে যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের সাথে সঙ্গী হয়ে যাও। নামাজ রোজা ঠিক রাখো, মা বাবার খেদমত ঠিক রাখো, স্ত্রী পুত্র স্বামীর হক ঠিক রাখো। সমস্ত হক ঠিক রাখার পরে ওনাদের সাথে শান্তি হয়ে ওনাদের থেকে শিখে নাও কেমনে বলবা, কেমনে চলবা, কেমনে উঠবা, কেমনে বসবা, কেমনে শুবা, কেমনে মিশবা, কেমনে ব্যবসা করবা, কেমনে চাকরি করবা। তাদের থেকে শিখে শিখে নবীর সুন্নত মোতাবেক অনুসরণ করো, কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।